ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কোরবানি যেন আজ কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আর আয়াস ঈদের নামাজ পড়তে যাচ্ছে। সেই নামাজ যে যাওয়ার সময় আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তো আপনাদের ভাইয়া তার ভাইয়ের জন্য দাঁড়ায় ছিল, অপেক্ষা করছিল। সকাল সকাল তো অনেক সকালে আজকে ঈদের জামাত ছিল। তো আপনাদের ভাইয়া উঠে পড়েছে নামাজ পড়তে যাওয়ার জন্য। আয়াসের যাওয়ার কথা ছিল, তো আয়াস ছোট মানুষ বলে আমি আয়াসকে পাঠাইনি। তো আরিয়ানেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আরিয়ান ঘুমিয়েছিল। আর যেহেতু শ্বশুর বাসায় ঈদ করছি, সেহেতু অনেক দায়িত্ব কাঁধে থাকে, তো এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে আমার চোখগুলো ফুলা ফুলা। তো আমি ঘুম থেকে উঠে আমাদের যে খাসিটা আজকে কোরবানি করা হবে সেই খাসিটাকে আদর করছিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আমাদের বাসায় যেহেতু সবাই মিষ্টি কম খাই, তো এই জন্য আমি সকাল সকাল উঠে একটু পাস্তা রান্না করব, তাই চুলার কাছে চলে আসলাম। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। তো এই যে উপকরণগুলো দিয়ে আমি রান্না করব সেগুলো এই যে রেডি করে ফেলেছি। তো অনেক দিন পর শ্বশুর বাসায় ঈদ করছি, তো এই জন্য অনেক ভালো লাগছিল। যেটাই মন চাচ্ছিল সেটাই করছিলাম। আমার শাশুড়ি তো আমার হাতেই সবকিছু ছেড়ে দিয়েছে যে তোমার যেটা খুশি তুমি সেটাই রান্না করো। তো আজকে আমি অনেক রান্না বান্না করেছি শ্বশুর বাসায়, কিন্তু সব ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর প্রচুর পরিমাণে গরম ছিল, চুলার কাছে রান্না বান্না করেছি। তো এই যে এখানে আমার শাশুড়ি আম্মু রান্না করছিল এই দেশের ভুনা সেমাই। আর এই ভুনা সেমাইটা আমার শ্বশুর বাসায় সবাই অনেক পছন্দ করে, নারকেল আর খিল সেমাই দিয়ে। আমাদের দেশে এই সেমাইকে খিল সেমাই বলা হয়। সে দেখুন সেমাইটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিচ্ছিলাম। আমার শাশুড়ি আর আমি দুজন মিলে রান্নাঘরে বসেছিলাম, রান্না করছিলাম। যে সেমাইটাকে এখন ভুনা করা হচ্ছে। যাই হোক, তারপরে আমাদের কোরবানি শুরু হয়ে গেছে, কাটাকুটি। তো এখানে আপনাদের ভাইয়া, আমার দেবররা সবাই ছিল। আমাদের সামর্থ্য অনুযায়ী যা পেরেছি আমরা আল্লাহর নামে এই কোরবানিটা করে ফেলেছি। যে এখানে আমাদের খাসি জবাইয়ের মাংসগুলো কাটাকাটি করা হচ্ছে। এদিকে আমি বসে বসে দেখছিলাম ওরা কাটাকাটি করছিল। তো আমি ওইরকম ভাবে কাটাকাটি করতে পারি না, আপনাদের ভাইয়া এটা ভালো পারে। আর আমার দেবর বসে বসে কাটছিল। তো আমার এই দেবর কিন্তু সব নিজে হাতে করেছে। দেখুন খাসির মাথাটাও সে কেটে ফেলছে। যাই হোক, মজা করছিলাম এখানে অনেকক্ষণ ধরে বসে বসে দেবরদের সাথে অনেক মজা করেছি। আর এখানে দেখুন এটা তুলেও আমি অনেক মজা করছিলাম তাদের সাথে। তো আমার খুবই ভালো লেগেছে, অনেক বছর পর শ্বশুর বাসায় ঈদ করছি সবাই একসাথে, খুবই ভালো লাগছিল বসে। আর একটা কথা, যেহেতু বাবা মার সাথে জন্মের পর থেকে ঈদ করেছি, তো আমিও ফার্স্ট টাইম আমার আব্বু আম্মুকে ছেড়ে ঈদ করলাম, এজন্য একটু খারাপ লাগছিল। কিন্তু এটাই বিধাতার নিয়ম যে শ্বশুর বাসায় ছেলের বউদেরকে ঈদ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকটা মেয়েদের এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, তারপরে তো এই যে চলে আসলাম কাটা বাছার পরে মাংসগুলো ধুতে। তো এই যে এখানে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্না বান্নাতে। তো প্রথমে রেস্ট নিয়ে ফেলেছি, তারপরে এই যে কাজ শুরু হয়ে গেছে আমার। এখানে মাংসগুলো ধুচ্ছিলাম, সবার খিদা পেয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্না করতে বলছিল। তারপরে তো চলে আসলাম চুলার কাছে। আমি তো ঘেমে এখানে আমার খুব গরম লাগছিল, তাই আমার শ্বশুর আব্বু এখানে একটা ফ্যান সেট করে দিয়ে গেছিল যেন আমার গরমটা কম লাগে। তো এই যে এখানে রান্না বান্না করছিলাম, আর আপনাদের ভাইয়া বারবার করে এসে এসে দেখছিল যে হয়েছে কিনা, সবাই অপেক্ষা করছে। এই যে আমার মাংস রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে, মাশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।